আসসালামু আলাইকুম। বাংলাদেশি প্রবাসীদের নাকি সৌদি সরকার দেশে পাঠিয়ে দিচ্ছে। এই গুজবটা ছড়িয়েছে। আসলে আমরা বিন মিশাল ভাইয়ের মুখ থেকে শুনবো আসলে এটা সত্য না গুজব। কারণ তিনি আমাদের সবসময় সত্য তথ্য দিয়ে থাকেন। আমরা কিন্তু গুজব ছড়াই। বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্ট দেখে কিন্তু আমরা মনে করি সত্য। আসলে কতটুকু সত্য এটা আমরা বিন মিশাল ভাইয়ের কাছ থেকে শুনবো। এদের রটানো একটা গুজব দেখতে পেয়েছেন। এটা নিয়ে অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যাতে আমরা ভিডিও করি। সাম্প্রতিক একটা বিষয় নিয়ে কিছু বাংলাদেশি ফেসবুক এবং অন্যান্য মাধ্যমে গুজব ছড়াচ্ছে যে বাংলাদেশিদেরকে আটক করে পাঠিয়ে দিচ্ছে। আসলে বিষয়টি সম্পূর্ণ গুজব। সব দেশের মানুষই আটক হচ্ছে আকামা না থাকার কারণে বা অন্য সমস্যার কারণে। নরমালি কোন দেশকে টার্গেট করে আটক করা হচ্ছে না, তাই গুজব ছড়াবেন না, অনুরোধ থাকবে। আরো একটা গুজবের কথা বলি। গতকাল হঠাৎ করে ফেসবুক এবং টিকটকে আমার একটা ভিডিও ভাইরাল, আমাকে নিয়ে এক ছেলে আমাকে নিয়ে পোস্ট করতেছে, আমাকে নাকি আটক করেছে, 1 বছরের জেল দিয়েছে। এই যে দেখুন, আমি এই মুহূর্তে আপনাদের সাথে বসে ভিডিও করতেছি। আসল কথা হচ্ছে যে বাঙালি এই গুজবের সেরা। প্রবাসের মাটিতে কিছু না হলেও সেটা সারা বিশ্বে ছড়িয়ে দেয় ২-১ টা ভিউ এর আশায়। আসলে এমন কোনো নিউজ আসে নাই যে বাংলাদেশের বাংলাদেশে সৌদি সরকারকে অপমান করাতে বাংলাদেশি প্রবাসীদের দেশে পাঠিয়ে দিবে। আসলে ৩০ লক্ষ সৌদি প্রবাসী আছে বাংলাদেশের। এরা কেউই জানে না। দেখা যাচ্ছে বাংলাদেশের কিছু আওয়ামী লীগ আছে, যেটা সরাসরি বলি, এরা চায় যে ডক্টর ইউনূসকে মানে সরিয়ে দিতে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে জনগণ যেন ক্ষিপ্ত হয়। এইজন্যই এরা এগুলো রটিয়ে দিচ্ছে। আসলে সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হইছে, এই ভিডিওটি হচ্ছে ভাতা, রিয়াদ ভাতাতে ৩ টার সময় এখানে ভাতাতে যখন ফুটপাতে দোকান বসে, তখন ৩ টার দিকে বলদে আছে দেশের যেই এরা চেক দেয়, তখন বাংলাদেশের দোকানপাট ফেলে দিয়ে দৌড় দেয়। তখন ওই ভিডিওটা করে, আর ভিডিওটি করে পোস্ট করে যে বাংলাদেশের প্রবাসীদের ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে। আসলে এটা সম্পূর্ণ গুজব। গুজবে কেউ কান দিবেন না। ২-১ টা ভিউ এর আশায় কিছু যাদের সন্তান আছে যারা এগুলো করে। আর এগুলো যারা করতেছে এগুলোর অধিকাংশই বাংলাদেশের আওয়ামী লীগ পন্থী। আওয়ামী লীগের পক্ষে মানে ডক্টর ইউনূসের উপর জনগণ ক্ষিপ্ত হয়, এই জন্য পোস্ট করতেছে। আসলে এমনটা হয় নাই। যদি চাকরি যায়, এই জন্য আমাদের যে বাংলাদেশে গাজার পক্ষে আন্দোলন করতে যদি চাকরি যায়, আলহামদুলিল্লাহ আমাদের কোনো সুখ দুঃখ নেই। এর তারপরেও বলতে চাই আপনারা কেউ গুজব ছড়াবেন না। আসলে এটা সম্পূর্ণ ভুয়া। সরকারকে বহুত কিছু করা যায়, কিন্তু অপমান করবেন ই করবেন মানুষ আড়ালে বহুত কিছু বলে, কিন্তু সরাসরি কয়জন কি বলে। এই কারণে এটা নিয়ে কখনো সরকার এতটা পাগল হয় না যে একটা মানুষকে কিছু বলবে। এই কারণে আপনারা কেউ গুজবে কান দেবেন না। আসলে সম্পূর্ণ ঘটনা ভুয়া। আপনারা বীর মিশাল ভাইয়ের কাছ থেকে শুনছেন। আর যদি আপনারা সঠিক তথ্য কখনো চান, যে কোনো কিছু চান, আপনারা বীর মিশাল ভাইয়ের ভিডিও দেখবেন। আমার বাংলাদেশি ভাইদের অনুরোধ করব, আপনারা কেউ গুজবে কান দেবেন না। সরাসরি ইউটিউবে যাবেন, বীর মিশালের আইডিতে ঢুকবেন, ঢুকে দেখবেন তিনি আমাদের সবসময় সত্য তথ্য দিয়ে থাকেন। এই কারণে আমি চাই আপনারা কেউ গুজবে কান দেবেন না। সকল প্রবাসী ভালো থাকবেন। আর সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। অনেকেই গুজবে কান দিয়ে আতঙ্ক থাকেন যে কি না কি হয়, কখন আটক হয় কি হয়, এটা নিয়ে মানে আমাকে অনেকবার অনেকে ফোন দিছে, আমাকে মেসেজ দিছে, আমাকে অনেক ভিডিও দিচ্ছে বাংলাদেশে নাকি বাংলাদেশিদের নাকি পুলিশে ধরে পাঠিয়ে দিচ্ছে দেশে। সরকারকে সৌদি সরকারকে দেশে জুতা পেটা, সৌদি সরকারের ছবিতে জুতা পেটা করার কারণে। আসলে এটা সম্পূর্ণ ভুয়া এবং গুজব। এই বাঙালি হলো গুজবের সেরা। আর এই গুজব যারা ছড়ায়, এই প্রবাসীর মাটিতে এসে চুরি চেঁচড়ামি করে বেড়ায়, আর এগুলো জন্মের ঠিক নাই। এক কথায় এদের হলো যার সন্তান। এই কারণে আপনারা গুজবে কেউ কান দিবেন না, আতঙ্ক কারো মাঝে সৃষ্টি করবেন না। সকলে ভালো থাকবেন। প্রবাসীদের জন্য দোয়া করবেন যেন প্রবাসী মাটিতে ভালো থাকতে পারে, এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।